নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে বেগুনের একটা একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। প্রথমে কড়া গরম করে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার বেগুনটা লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। মিডিয়াম সাইজের 2টো বেগুন নিয়েছি। বেগুনের তরকারি করার সময় বেগুনটা যেভাবে ভাজি ঠিক সেভাবেই বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা বেশ অনেকখানি দেখো ভাজা হয়ে গেছে, খানিকটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর এখনই দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ দেওয়ার পরে বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি, আর মিনিট 3 জন্য এটা চাপা দিয়ে রাখবো। ঠিক 3 মিনিট পর আমি ঢাকা খুললাম। বেগুনটা দেখো আগের থেকে অনেকটাই মজে এসেছে। এবার বেগুনগুলো আমি কড়া থেকে তুলে নেব। এবার বাকি রান্নাটুকু করে নেব। তার জন্য কড়াতে আবারও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেল গরম হলে 1/2 টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে 4 থেকে 6 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। রসুনটা হালকা ভেজে নিয়ে সামান্য বাদামি রং ধরতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজে বেশ বাদামি রং ধরতে আরম্ভ করলে একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে টমেটোটাও ভেজে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় হালকাভাবে ভেজে নেব। দেখো টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আছে 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে গুলে রেখেছি। মশলার সাথে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 3 জন্য চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকা খুলেছি। মশলাটা দেখো অনেকটাই নরম হয়ে এসেছে। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় যদি বেশি শুকনো লাগে অল্প অল্প করে জল দিতে পারো। 3-4 মিনিটের জন্য আবারও একবার চাপা দিয়ে দিলাম। মিনিট 4 পরে ঢাকা খুললাম। দেখো মশলাটা অনেকটাই মজে এসেছে। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খানিকটা কষে এলে এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তবে খেয়াল রেখো বেগুন ভাজার সময় কিন্তু আমরা নুন হলুদ দুটোই ব্যবহার করেছি। তো দেখো মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটার গা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে। কড়ার এক পাশে মশলাটা সরিয়ে দিয়ে 2টো ডিম আমি এভাবে ফাটিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে ডিমটা আমি ভেজে নেব। বেগুনের একই ধরনের পদ খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করো। আর এই নতুন ধরনের বেগুনের রেসিপিটা তোমরা চাইলে ভাত, রুটি দুটোর সাথেই খেতে পারবে। তো দেখো আমার ডিমটা একদম শুকনো করে ভাজা হয়ে গেছে। মশলার সাথে এবার ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। ডিম আর মশলাটা খুব ভালোভাবে মেশানোর পরে ভেজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেবো। এবার ওই মশলা আর ডিমের সাথে বেগুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে এলে এখন দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা তোমরা ঝাল বুঝে দিও। লঙ্কা দেওয়ার পরে মিনিট 4 জন্য চাপা দিয়ে রাখছি। 3-4 মিনিট পর ঢাকা খুললাম। দেখো সমস্তটা একসাথে খুব ভালোভাবে মজে গেছে। আরও 2-1বার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিলাম। এরকম শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন 1/2 টিস্পুন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। সবজির সাথে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। চাপা দিয়ে মিনিট 10 স্ট্যান্ডিং টাইম দিলেই একদম রেডি। তারপর পছন্দ মতো ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করো। আজকের রান্নাটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে রিকোয়েস্ট রইল একটা লাইক করে দেওয়ার। খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।